হাঁটতে মাটিম টিম, আমি পেরেছি অনেক ডিম। হাঁটতে মাটিম টিম, আমার রঙিন রঙিন ডিম। হাঁটতে মাটিম টিম, আমার পেটে যাবে সব ডিম। হাঁটতে মাটিম টিম, তুই খেয়ে তো দেখ ডিম। হাঁটতে মাটিম টিম, খেলে কি করবি তোর ডিম? হাঁটতে মাটিম টিম, তোকে বানিয়ে দেব ঘোড়ার ডিম। হাঁটতে মাটিম টিম, তুই বানাতে পারবি না আমায় ডিম। হাঁটতে মাটিম টিম, এই নে বানিয়ে দিলাম তোকে ঘোড়ার ডিম। প্রতিদিনের মতো সেদিনও টুনি জঙ্গলে গাছ কাটতে যায়। টুনি তখন একটি শুকনো গাছের কাছে যায় গাছটিকে কাটার জন্য। তারপর টুনি গাছটিকে কাটতে যায়, আর তখনই গাছটি কথা বলতে শুরু করে। আমাকে কেটো না, আমায় ছেড়ে দাও, আমায় কাটলে আমার খুব কষ্ট হয়। গাছের এইরকম কথা শুনে টুনিরও খুব মন খারাপ হয়ে যায়। তখন টুনি গাছকে বলে, ঠিক আছে গাছ ভাই, তোমার চিন্তা নেই, আমি তোমায় কাটবো না। টুনির এইরকম উদারতা দেখে গাছ তখন তাকে বলে, টুনি, তুমি খুব ভালো, আমি তোমার কথায় খুব খুশি হয়েছি, তাই আমি তোমাকে 1 কলসি মোহর দেব। তারপর গাছ টুনিকে 1 কলসি মোহর দেয়। একদিন টুনি তার বাপের বাড়ি থেকে 1 হাঁড়ি মিষ্টি নিয়ে বাড়ি ফিরছিল। তারপর হঠাৎ করে টুনির সামনে ডাইনি ভূত চলে আসে, আর এসে টুনিকে সব মিষ্টি দেওয়ার জন্য বলে। টুনি রাজি না হওয়ায় সেই ডাইনি ভূত টুনিকে একটা শুকনো গাছ বানিয়ে দেয়। তারপর একদিন টুনির বন্ধু সেই গাছের সামনে দিয়ে যাচ্ছিল। তখন টুনি সেই বন্ধুকে ডেকে সব ঘটনা বলে। তারপর সেই বন্ধু একটি সাধু বাবাকে ডেকে আনে। তারপর সাধু বাবা টুনিকে আবার আগের মতো করে দেয়। দূরের এক জঙ্গলে একটি জাদু কলা গাছ ছিল। একদিন সেই কলা গাছের সামনে দিয়ে এক শালিক যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ করে ওই জাদু কলা গাছ শালিককে ডাক দেয়। আরে ও শালিক বোন, শোনো একবার, আমায় একটু সাহায্য করো। ওই যে সামনে একটা লাঠি পড়ে আছে দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আমায় একটু সোজা করে দাও না। মরণ দশা, আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই বুঝি, এখন আমি তোমায় সোজা করতে যাব? আরে ও শালিক বোন, দয়া করে একটু সাহায্য করে যাও। বেশি কথা বললে না, যতটুকু দাঁড়িয়ে আছো তাও আর থাকবে না, বলে দিলাম। সেই বলে শালিক ওখান থেকে চলে যায়। কিছুদিন পরে সেই পথ দিয়ে যাচ্ছিল টুনি। তখন কলা গাছ টুনিকে ডাক দেয়। কি হয়েছে কলা বউ, আমায় ডাকছো কেন? টুনি, সামনে ওই লাঠিটা দেখতে পাচ্ছ, ওই লাঠিটা দিয়ে আমায় একটু সোজা করে দাও না। ঠিক আছে কলা বউ। তারপর টুনি সেই কলা গাছটিকে লাঠি দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দেয়। টুনি, তুমি খুব ভালো, আমি তোমার ব্যবহারে খুব খুশি হয়েছি, তাই আমি তোমাকে 1 হাঁড়ি সোনার মোহর দিলাম, তুমি বাড়ি নিয়ে যাও। তারপর টুনি সেই মোহর ভর্তি হাঁড়ি নিয়ে বাড়ি যায়। জঙ্গলের মাঝে একটি আম গাছে একদিন এক ডাইনি ভূত থাকতে আসে। আর ওই আম গাছে একটি সুন্দর আকর্ষিত আম হয়ে থেকে যায়, কি আমগুলোকে নষ্ট করে দেয়। তারপর একদিন একটি পাখি ওই আম গাছের সামনে দিয়ে যাচ্ছিল। সেই পাখিটি নজরে আসে সেই আমটি। তখন পাখিটি আমটিকে খেতে যায়, আর তখনই সেই ডাইনি ভূত রূপ বদল করে সেই পাখিটিকে খেয়ে নেয়। আর এইভাবেই যেই পাখি আম খেতে আসে ডাইনি ভূত তাকে খেয়ে নেয়। তারপর একদিন টুনি সেই আম গাছের সামনে দিয়ে যাচ্ছিল, আর টুনি তখন সেই আমটিকে দেখতে পায়, আর দেখে ভাবতে লাগে, গাছের সব আম নষ্ট হয়ে গেছে আর একটি আম ভালো আছে, এটা কি করে সম্ভব? তারপর টুনি ঝোপের আড়াল থেকে সব লক্ষ্য করে, দেখে একটি পাখি সেই আমটিকে খেতে যায়, আর তখনই ডাইনি ভূত রূপ বদল করে সেই পাখিটিকে খেয়ে নেয়। সেই সব দেখে টুনি একটি সাধু বাবার কাছে যায়, আর সাধু বাবাকে গিয়ে সব ঘটনা বলে। তখন সাধু বাবা টুনিকে একটি জাদু লাঠি দেয়। তারপর টুনি সেই জাদু লাঠি দিয়ে ডাইনি ভূতকে জ্বালিয়ে দেয়। একদিন এক ডাইনি ভূত এসে জঙ্গলের মাঝে একটি মায়াবী কলসি রেখে দিয়ে চলে যায়, আর সেই কলসির সামনে দিয়ে যেই যায় সেই মায়াবী কলসি তাকে ভিতরে টেনে নেয়। তারপর একদিন গোলু সেই পথ দিয়ে যাচ্ছিল, আর মায়াবী কলসি গোলুকেও ভিতরে টেনে নেয়।
এদিকে গোলুর বাড়ি ফিরতে দেরি হওয়ায় টুনি তার জাদু আয়নাকে দেখাতে বলে। তারপর টুনি সেই মায়াবী কলসির কাছে যায়। নিয়ে একটি সাধু বাবার কাছে যায়। আর সাধু বাবা টুনিকে বলে, যদি কেউ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলেই গোলু এই মায়াবী কলসি থেকে মুক্তি পাবে। বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো? তবেই আমি আমার গোলুকে ফিরে পাবো। দূরের জঙ্গলে টুনি খাবারের খোঁজে যাচ্ছিল। যেতে যেতে টুনি একটি পেয়ারা গাছ দেখতে পায়। তারপর টুনি সেই পেয়ারা গাছের কাছে যায় পেয়ারা খাবার জন্য। টুনি যখনই পেয়ারা খেতে যায় তখনই পেয়ারা কথা বলতে শুরু করে। টুনি, আমাকে খেও না, আমি চড়ুই। তোমার মতো আমিও একদিন এই গাছে পেয়ারা খেতে এসেছিলাম। ওই যে গুহাটা দেখতে পাচ্ছ, ওই গুহার ভিতরে একটা ডাইনি ভূত আছে। ও আমাকে জাদু করে পেয়ারা বানিয়ে দিয়েছে। ওই ডাইনি ভূতটাকে যদি শেষ করা যায় তাহলেই আবার মুক্তি হবে। টুনি কিছু ভাবনা চিন্তা না করেই ডাইনি ভূতটার সাথে লড়াই করতে চলে যায়। তারপর টুনি তার কাছে থাকা জাদু লাঠি দিয়ে ডাইনি ভূতটাকে শেষ করে দেয়। টুনি ছিল খুবই গরিব। প্রতিদিন জঙ্গলে খাবার খুঁজতে যেত। যতটুকু খাবার পেত তাই তার ছানাপোনাদের জন্য নিয়ে আসতো। তারপর একদিন টুনি জঙ্গলে খাবারের খোঁজে যায় আর দেখতে পায় একটি আপেল গাছ। সেই আপেল গাছে অনেক আপেল হয়েছে। তারপর টুনি একটি কলসি দেখতে পায় আর টুনি ভাবে, এই কলসিতে যদি আপেল ভরে নিই তাহলে অনেক আপেল বাড়ি নিয়ে যেতে পারবো। টুনি যেই না একটি আপেল কলসির ভিতরে রাখে তখনই 3টে আপেল কলসি থেকে বেরিয়ে পড়ে। আবার টুনি একটি আপেল নিয়ে কলসির ভিতরে রাখে, দেখে আবার 3টে আপেল হয়ে কলসি থেকে বেরিয়ে পড়ে। তারপর টুনি সেই আশ্চর্য কলসিটি নিয়ে বাড়ি ফিরে যায়। একদিন টুনি জঙ্গলে যায় খাবারের খোঁজে। যেতে যেতে টুনি একটা বড় কলসি দেখতে পায় আর তার কাছে যায়। এটা কিসের কলসি? আর এত বড়, তাও বাড়ি জঙ্গলের মাঝে কে রেখে গেল? দেখি তো এর মধ্যে কি আছে। তারপর টুনি যে কলসির মধ্যে হাত দেয় টুনি অমনি অদৃশ্য হয়ে যায় আর এসে পৌঁছায় সম্পূর্ণ একটা অন্য জগতে। আমি কোথায় চলে এলাম? কিছুই তো বুঝতে পারছি না। এখান থেকে বাড়ি ফিরবো কিভাবে? ও বাবা গো, ওটা কি আসছে আমার দিকে এগিয়ে? কি অদ্ভুত দেখতে। ও বাবা গো, এটা ভূত। আমি ছেড়ে দাও, আমি কোনোদিন এখানে আসবো না, আমি বাড়ি যাবো। তারপরে টুনির ভয়ে ঘুম ভেঙে যায় আর উঠে দেখে সে স্বপ্ন দেখছিল।